ইতিপূর্বে এত বড় সমাবেশ হয় নাই, হবেও না। এটা শুধু মুসলিম জাতিকে কেন্দ্র করে নয়, এটা গোটা মানব জাতি হিসাবে এখানে উপস্থিত হবে। ইতিহাসকে তারা এমনভাবে জুলুমের শিকার করেছে, যত জাহিলাত ছিল এই জাহিলাত জামানায় এতটুকু বর্বরতা হয় নাই। ধর্মবর্ণ নির্বিশেষে সকলেরই এখানে সমাগম হওয়া উচিত। এত বড় সমাবেশের একটি আশঙ্কা আমরা দেখতেছি। আজকে যারা আমরা এখানে উপস্থিত হয়েছি সবাই মানবতার তাগিদে মর্মাহত হয়ে আজকে উপস্থিত হয়েছি। কে মুসলমান, কে হিন্দু, কে বৌদ্ধ, শুধু এটার জন্য নয়, গোটা মানবতা আজ ফিলিস্তিনে বুলন্ডিত হচ্ছে। আজ ইহুদি জায়নাবাদীদের মাধ্যমে ইতিহাসের নিষ্ঠুরতম নিধনজঙ্গের শিকার হচ্ছেন ফিলিস্তিনের মুসলমানেরা। মুসলিম, বৌদ্ধ, হিন্দু থেকে শুরু করে সর্বস্তরের জনগণ এই সুহরাওয়ার্দী উদ্যানে একত্রিত হবে। আমরা নির্দ্বিধায় বলতে পারি গোটা বাংলাদেশ ফিলিস্তিনের সাথে সংহতি জানিয়ে এই সুহরাওয়ার্দীর উদ্দেশ্যে এই সুহরাওয়ার্দীর সমাবেশে একত্রিত হবে ইনশাআল্লাহ। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। আজকে মুসলমানদেরকে আক্রমণ করছে, আরেকদিন আরেকটা দল বৌদ্ধদেরকে আক্রমণ করবে না, তার কোনো গ্যারান্টি নেই। তো বৌদ্ধরা যখন আমাদের কাজের মধ্যে সমাগম না হবে, হতে পারে তাদের উপর আক্রমণ হলে আবার একটা সাইড তাদের পক্ষে থাকবে না। এই জন্য আমরা এটা মনে করি এটা মুসলিম সোসাইটি আন্দোলন নয়, এটা হচ্ছে গণজাগরণ এবং মানবতার বিরোধী যারা আক্রমণ করেছে তাদের বিপক্ষে অবস্থানকারে আমরা যারা মুসলমানদেরকে হত্যা করেছে তাদের বিপক্ষে একটা অবস্থান নিচ্ছে। এই জন্য যাতে গোটা জাতি বুঝতে পারে মানবতা যেন দেশ থেকে হারিয়ে না যায়, শুধুমাত্র মানবতাকে ফিরিয়ে আনার জন্য আজকে উলামায়ে কেরাম এবং সাধারণ জনগণ একত্রিত হওয়া, নিজের ভাই বোন আত্মীয় স্বজন যারা আছে সকলকে নিয়ে আমরা এখানে উপস্থিত হব এবং বিশ্ব মিডিয়া আমরা দেখিয়ে দিব আমরা ফিলিস্তিনের পক্ষ ছিলাম, মজলুমদের পক্ষ ছিলাম। শুধু মুসলমান বলে কথা নয়, যে কোনো রাষ্ট্রের মধ্যে আক্রমণ হবে আমরা তাদের পক্ষে কথা বলবো ইনশাআল্লাহ। মুসলিম কান্ট্রি এবং অন্য কান্ট্রির পরে এরকম জুলুম এবং নির্যাতন যাতে না হয়, যে জুলুম নির্যাতন আমাদের এইবার এমন এক ফেসিবাদী হয়েছে যে ইতিহাসকে তারা এমনভাবে জুলুমের শিকার করেছে। পরবর্তী যত জাহিলাত ছিল এই জাহিলাত জামানায় এতটুকু বর্বরতা হয় নাই, কিন্তু এই জামানার মধ্যে এরকম বর্বরতা হয়েছে। কারণ এখন আর এটা শুধু মুসলিমদের মধ্যে সীমাবদ্ধ নয়, কারণ যেখানে খুদ ইহুদিরা ইসরায়েলে নিজেদের ইহুদি পণ্ডিত যারা ওনারা মিছিল করতেছে নেতানিয়াহুর পদত্যাগের জন্য, সেখানে আমরা মুসলিম আর অন্য কোনো ধর্মবর্ণ এগুলা ভেদাভেদ করার কোনো অপশন এখানে নেই। আমি মনে করি এখানে ধর্মবর্ণ নির্বিশেষে সকলেরই এখানে সমাগম হওয়া উচিত।